ওরু এত বড় আরে কবে বাড়ি আসছে একটু বলে বাড়ি আসছে রবিবারে কিন্তু আজকে তো রবিবার বাবা আজ রবিবার হ্যাঁ আরে আজকে তাহলে সকালে ট্রেনটা মানে ঢুকে গেছে তো আর দেরি করে হবে না তুই একটা বাজারে ছয় বাবাকে এনে দে আমি চট করে বাজার থেকে কিছু সবজি আর ভালো মাছ দিয়ে আসছি ছেলেটা কতদিন বাড়িতে খাইনি বল ঠিক আছে বাবা তুমি একটু অপেক্ষা করো আমি এক্ষুনি ব্যাগ নিয়ে আসছি আনন্দে বুকটা ফেটে যাচ্ছে আর অন্যের মায়ের শব্দ সার্থক হয়ে গেছে কলকাতা থেকে বাড়ি আসছে সঙ্গে বড় একটা সার্টিফিকেট এই তো এই ধরনের এসেছি বাবা আরে বাবা আরে ভালো জিনিস তো রাস্তাঘাটে আসতে খুব ভালো খুব ভাই সঙ্গে এসে এ তো পুরো বন্ধ করে যাবে নাকি আমাদের গ্রাম দেখতে এসছে বুঝি নাকি হ্যাঁ হ্যাঁ কি বলছি ওকে জানো হচ্ছে কলকাতার একটা এমএলএ মেয়ে ও এমএলএ ও কি করেছে জানো বাবা হ্যাঁ কি করেছে আমাদের চাকরি পাই দিয়েছি চাকরিও পাই দিয়েছে চাকরিতে জয়েন করে তারপর আমি গ্রামে এসেছি বাবা, বেশ খুশি। শুধু তাই নয় হ্যাঁ? যাকে 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকাও দিয়েছি 10 লাখ টাকা দিয়েছে ওই টাকাতে গ্রামে স্কুল তৈরি করবো হ্যাঁ যারা আমার শিক্ষিত করে শিক্ষার আলো দেবো কিন্তু অতগুলো টাকা এবার দিতে গেল কেন অতগুলো টাকা তুমি নিলি কেন না না টাকাটা এমনি নিয়ে বাবা এমনি নিয়েছিস মানে ও যে দাবি করেছে তার আমি পূরণ করেছি। মানে ওই টাকা আর চাকরির বিনিময়ে আমি কি করেছি জানো কি করেছি ওই এমএলএ মেয়ে ওর নাম হচ্ছে মায়া রানী চৌধুরী ওই মায়াকে আমি বিয়ে করেছি বাবা। কথা আমি শুনতে চাই না রে বাবা এ কথা শোনাতে আমার বাবা তুই কি ভুলে গেলি তুই যখন কাজ ছেড়ে কলকাতায় গেলি তখন চৌধুরী বাড়িয়ে কলকাতায় গিয়ে ওকে 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 তুই বাড়িতে দিয়ে যা বাবা, এগুলো বলছো? হ্যাঁ? কালকে আমি গিয়ে কালীবাড়ির সাক্ষী রেখে এসে, পুলিশ করে যাবো, সাক্ষী রেখে ওকে আমি বিয়ে করেছি বাবা। বিয়ে করেছিস হ্যাঁ বাবা। ওরে তোকে আমি কলকাতায় পাঠিয়েছিলাম লেখাপড়া শিখে একটা বড় সার্টিফিকেট নিয়ে গ্রামে ফিরছিস আর তুই নিজেকে কলকাতায় উগ্র শিক্ষা উগ্র আধুনিকতার কাছে নিজেকে বিক্রি করে দিয়ে এই গ্রামে ফিরে এলি চমৎকার চমৎকার আমার আশা আমার আকাঙ্ক্ষা আমার সত্য আমার সব কিছু তুই ধুলিশ্বাস করে ধুলিশ্বাস করে অরুণ! অনেকক্ষণ ধরে ঘেউ ঘেউ করছে এই দেশি কুকুরটাই বুঝি তোমার বাবা চমৎকার চমৎকার ম্যাডাম এই দেশি কুকুরটা ছিল বলাই আজ আপনি একটা অ্যালসিশিয়ান কুকুরকে নিজের স্বামী হিসাবে পেয়েছেন বেরিয়ে যাও বেরিয়ে যাও আমার বাড়ি থেকে বেরিয়ে যাও বলছি আমি তোমার সন্তান ভুল হয়তো জীবনে আমি করেছি বাংলা সন্তানকে তুমি ক্ষমা করে দিতে কিসের ক্ষমা বাবা কেমন করে করবো ক্ষমা আমি যে আমার স্নেহ ভালোবাসা কি কি মশলা দিয়ে বানাতে চেয়েছিলাম একটা একটা স্বপ্নের ইমারত আর তুই তুই বিশ্বাস নাটকের আপনি আমার সেই স্বপ্নের সৌধটাকে ভেঙে চুরমারে করে দিবি চলে যা চলে যা না বাবা না তুমি আমার জন্য তুমি অরুণকে তুমি পালিয়ে না বাবা তুমি আমাকে মেয়ে বলে দেখেছো আমি তোমার মেয়ে বলেই তোমার পাশে আছি। তোমার ছেলের বউ হয়ে যে থাকতে তার কোনো মানে নেই। তুমি তুমি আমার জন্য তোমার নিজের সন্তানকে তুমি দূরে সরিয়ে দিয়ে করো তুমি মেনে নাও বাবা শুধু আমার মুখ মানে চেয়ে তুমি মেনে নাও আমাকে মেনে নিতে হবে ছেলের ভুলকে স্বীকার করে নিতে হবে তাই না
তবে তাই নেব। তবে তার আগে তোকে আমি কয়েকটা কথা বলতে চাই। ওরে একটা কথা তুই মনে রাখ বাবা। ওরে যেদিন তোর বউ ওই প্যান্ট ছেড়ে লাল পেরে শাড়ি পরবে, লাল পেরে শাড়ি পরে আমার তুলসী পতলায় ঢালবে সন্ধ্যা প্রদীপ, যদি আমার লক্ষ্মী ঘরে বসে লক্ষ্মীর পাঁচালি পড়বে, সেদিন এই মেয়েকে এবারই বউ হিসাবে মেনে নেব। কিন্তু তার আগে নয় রে, তার আগে নয়, তার আগে নয়। শুনলে তো ভাইয়া, আমার বাবা কি বলে গেল, এই পোশাক তোমাকে পরিত্যাগ করতে হবে। মনে হয় তুমি করলাম তোমার গ্রামের বউ, গ্রামের মাটিতে এসেছ, গ্রামের বধূর মতো তোমাকে সাজতে হবে। পরতে হবে লাল পেড়ের শাড়ি, হাতে শঙ্খ বলয়, সীমন্তে সিঁদুর, তুলসী তলায় প্রদীপ জ্বালবে, লক্ষ্মীর পাঁচালে পড়বে। এই কালচার আমার জন্য নয়। তুমি তো জানো কলকাতায় হাই সোসাইটিতে মানুষ হয়েছে। শোনো ভাইয়া, তোমার মনে পড়ে সেদিনের কথা, যেদিন তোমাকে বিয়ে করেছিলাম সেদিন তুমি আমাকে কথা দিয়েছিলে যে সব কিছু আমি মানিয়ে নেবো, তুমি যেভাবে চলবে সেইভাবে চলবো। বলনি তুমি? হ্যাঁ বলেছিলাম। তাহলে? আমাকে টাইম দিতে হবে। ও ঠিক আছে, সবাই আমি তোমাকে দেবো। একটা কথা তুমি মনে রেখো যে এইরকম নোংরা পোশাক পরে নিজেকে বিলিয়ে দেওয়া যায়, কিন্তু কাউকে কুড়িয়ে পাওয়া যায় না। শোনো, তোমার বাড়িতে এসে তুমি আমাকে ইনসাল্ট করছো। বৌদি তো ঠিকই বলেছে, টাউন বদলের মেয়ে এই পরিবেশ কারাগ্রামের চাকরি হয় বলো। তোমাকে ভাবতে হবে না, বৌদি যখন ঘরে এসেছে আমি সব শিখিয়ে বলে দেবো। চাপা, তোমাকে চিন্তা করতে হবে না। আমি জানি তুমি পারবে, নিশ্চয় তুমি পারবে। তাহলে মায়াকে ঠিক সেইভাবে তৈরি করে নিও, কেমন? আর আমি কথা দিচ্ছি তোমার ওই সুন্দর ছেলেটিকে বিয়ে দিবে। তাই হবে অরুণা, সেটা আমার ভাগ্যের ব্যাপার। উফ, বাড়িতে আসতে না আসতে অশান্তি, এত চিৎকার চেঁচামেচি, আমার মাথাটা ধরে গেল। এক কাপ কফি হবে? কফি? হ্যাঁ। না বৌদি, আমাদের এই বাড়িতে কফি বলে তো হয় না। আমাদের পাড়া গ্রাম তো কফি কফি কেউ খায় না। একটু লাল চা আমি করে আনতে পারি। লাল চা? হ্যাঁ, লাল চা করে নিয়ে আসি, আদা দিয়ে, দেখবে তোমার মাথাটা ছেড়ে যাবে। তুই চা করে নিয়ে আস, ততক্ষণ আমি ওয়েট করছি। শুনলাম নাকি অরুণ বিয়ে করে এনেছে। ভালোই হয়েছে, কলিকাতার মাল বানায়। ভাই তো কই, কে আছে? এই যে ভাই, তুমি কে? ভাই, হ্যাঁ? দেখতে পাচ্ছেন না আমি একটা ভদ্র মহিলা? তুমি নিয়েছিলে? হ্যাঁ, আমার তা তোমার কপালে হেডলাইট কেন? হেডলাইট না, ওটা চশমা, কপালে। অরুণ বিয়ে করবে? আমি অরুণের যেটা মশা। ও, ওটা যেটা আছে আপনি? আমি জানি না। আর সামনে কি লোক আচ্ছা আচ্ছা, কাশীনাথ গরিমা ভালো থাকে। বলছিলাম তা এদের বাড়িতে বিয়ে করে তোমার বাবা মা খুব গরিব নাকি? এই তো গাড়ি দৌড়ো দিলাম একবারে আমার বাবা মা গরিব হতে যাবে কেন? তাহলে কলকাতা শহরে এমএলএ এর একমাত্র মেয়ে আমি। তুমি এমএলএর মেয়ে? যা, এইটা নাকি ওই তো নিচে দেখতে তো গাড়িটা হ্যান্ডেল লক করে দিয়েছি বড় ভুল করছো আর তোমার ইয়ে কি বলে স্ট্যান্ড তাহলে স্ট্যান্ড লাইন নাই কেন বলুন তো? স্ট্যান্ড দিয়ে নিয়ে স্ট্যান্ড লাইন ছেলে। স্ট্যান্ডটা মনে করো গাড়িটা তুললাম স্ট্যান্ড লাইন বললে আমি স্ট্যান্ড নিচে থাকতে পারি স্ট্যান্ড না। নিচে তো আমাদের যে স্ট্যান্ড আমার শোনো মা, ওই ওই একটা মেয়ে আছে দেখলে রে বাড়িতে? আর একটা মেয়ে তো সবসময় চলাফেরা করছে। ওর নাম চাপা। চাপা? কি জাতি জানো? কি যা? বাগদি। আরে ছি, ছি, ছি। এই তো ব্রাহ্মণ বাড়িতে। ওই অরুণ, ওকে বিয়ে করার জন্য এই ছোট বাড়িতে ছেলে কি আসলে বলছেন কাঁদছে কোথায় আপনি? তোমার টাকা পয়সা আছে তোমার বাবার? হ্যাঁ, ছোট ছেলে না তুমি কালকে সেই বেলুন সেদিন সেই বেলুন কিনে দিলে খুন করে সে ফেলবে। যদি আমার মামা ওই মেয়েটাকে এখান থেকে দুটো তাড়িয়ে দাও। তাড়িয়ে না দিলে তোমার সম বিপদ। আপনি ঠিকই বলেছেন। ফুলছে যেখানে আমি আছি ওরকম একটা নিচু জাতের মেয়ের প্রয়োজন নেই। তাড়িয়ে দেবো। আমি যে এই কথাটা তোমাকে বলেছি, তুমি যেন বলো না মা। না, না, আমি কাউকে বলবো না। তাহলে আমি চলি। হ্যাঁ, আবার আসবেন, হ্যাঁ? আচ্ছা বুঝতে পারছেন? হ্যাঁ। আপনি প্রথম এলেন, আমি আসার পর একটা চা খেয়ে যান। যা,
কোনো কোনো চা খায় তা দুধ চা না লাল চা এখানে বলছে কি দুধ তো নেই, বলছে লাল চা এগুলো তো পাওয়া যায় না। আমি লাল চা খাই না আপনি লাল চা খান না? তোমার দুধ হোক বললে চা খেয়ে যাবে তাহলে জ্যাঠামশাই, জ্যাঠামশাই কথাগুলো কিন্তু বলতে পারেনি, আমাকে সত্যি কথাগুলো বলে দিচ্ছে। তাই চাপাকে এই বাড়ি থেকে যদি না তাড়ায় তাহলে অরুণ কোনোদিনই আমার কাছে এগিয়ে আসবে না। বৌদি এ নাও চা এনেছি। হ্যাঁ রে, চায়ের রঙটা এত কালো কেন রে? লাল চাল তো হয়তো একটু চা পাতাটা পড়ে গেছে বেশি। চাপাকে পরে গেছিস? হ্যাঁ ঠিক আছে, তুই বলছিস ভালো চা বানাতে পারিস, খেয়েই দেখি। চা বানিয়েছিস? আমার বাড়ির কুকুরটাই চাটা মুখ দেবে না। বৌদি, কি বলছিস? চা যে বানাতে পারে না, গোটা সংসারের দায়িত্ব নিয়ে বসে আছে। শোন, তোকে আমি দুটো কথা জিজ্ঞাসা করবো, মা উত্তর দিবি। তুই বলতে এই বাড়িতে কতদিন ধরে আছিস? অনেকদিন ধরে আছে বৌদি। অনেকদিন ধরে। আচ্ছা, অরুণের সাথে তোর কি সম্পর্ক? কেন দাদার সম্পর্ক? সত্যি করে বল, অরুণের সাথে তোর কি সম্পর্ক? আমি সত্যিই বলছি বৌদি, দাদাকে অরুণদাকে আমি অরুণদা বলেই ভাবি। চাপা! বারবার জিজ্ঞেস করছি, বারবার তুই মিথ্যে কথা বলছিস। আর আমি যদি বলি না, অরুণের সাথে তোর দাদা বলে সম্পর্ক না, অরুণকে তুই ভালোবাসিস। বেচারি মোবাইল অরুণ দেখছে তোকে ভালোবাসে, অরুণের পাও ধরতো তুই। বৌদি তুমি ঠিকই বলেছো বৌদি, আমি অরুণকে ভালোবাসতাম, কিন্তু কখন ভালোবাসতাম জানো? যখন অরুণদা কলকাতায় গিয়েছিল চাকরি করতে, পড়াশোনা করতে, তখন মনে মনে আমি সত্যি করে ভালোবেসেছিলাম। অরুণদাও বলেছিল আমি তোমাকে ভালোবাসি, আমি বিয়ে করবো, কিন্তু তোমাকে যখন এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছিল তখন থেকে আমি অরুণদাকে আমি আর ভালোবাসি না বৌদি। আমি নিজে দাদার চোখে ওকে দেখি। আজকে আর মিষ্টি মিষ্টি কথা বলে আমার কালকে দেখো মনকে ঘোরাতে পারবি না। শিখলে তাই এই বলতে বলবো সংসারে যখন অরুণ আমাকে বিয়ে করে নিয়েছে, অরুণের বউ যখন, এই সংসারে দায় দায়িত্ব আজ থেকে আমার। তা তোর এই সংসারে প্রয়োজন শেষ। এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যা। না বৌদি, না তুমি আমাকে তাড়িয়ে দিও না বৌদি। তুমি যদি তাড়িয়ে দাও তাহলে আমি কোথায় যাব? আমি যে অনেকদিন এসে এই বাড়ির সঙ্গে, এই চার দেয়ালের সঙ্গে আর বাবার সঙ্গে যে আমি অদ্ভুত রঙের ভালোবাসার মতন আমি বাবার মতন বাবা পেয়েছি। চাপা! আমার তো মা নেই, আমার বাবা নেই, আমি যাব কোথায় তুমি বলো বৌদি? কোথায় যাবে সেই দায়িত্ব নিয়ে কি আমি বসে আছি? শোন চাপা, তুই যদি এই সংসারে থাকিস তাহলে দিনে দিন অরুণ আমার কাছ থেকে দূরে সরে যাবে। অরুণকে কোনো দিনের জন্য আমার কাছে পাবো না। তাই তোর মতন একটা দিন ধরে নিস, কলঙ্কি না আসলে এবার তোমরা বেরিয়ে যাবো না। আমি ছোট জাত হয়ে বড় সাপ করে গেছিস, তাই না? সেই স্বপ্ন আমি ভেঙে চুরমার করে দেবো। তুই যদি না যাস, লাল বাবু তুমি আমাকে তাড়িয়ে আমাকে এই বাড়ির এক কোণে জায়গা দাও। সব অর্ডার করবো কে ও এবার চাকর মনে হচ্ছে আমি থাকবো, তুমি যা বলবে আমি তাই করবো বৌদি। কিন্তু তুমি এই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিও না, শোন চাপা, তাড়িয়ে দিও না বৌদি। যে একটু কথা এ থাকবে ইয়ে না, বিশাল বদমাস কিন্তু কিছু করতে চায় না বাড়ির কুকুরটাকে ইয়ে দিই। লাল একটা কাজ বললে করবে না বিপদে ছুটে ও আসবে। কাজের হিসাব ছাড়া কিন্তু তোর মতন একটা নির্লজ্জ বেহায়া মেয়েকে কোনোদিন আমি থাকতে দেবো না। বেরিয়ে যা। এই মুহূর্তে যদি তুই এই বাড়ি ছেড়ে না বেরিয়ে যাস, তাহলে তুই অরুণের বড় বৌদি কোন পথে এ অনিল অনিল যাও কি হলো এখানে পথ বলে দাও, এসছে রেডি হয়েছে এ অনিল কোন পথে গেলে রেডি হয়েছে হয় নাই যাও বলে মা, যাও